নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকের আর একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমরা বয়েল মোমো, ফ্রাইড মোমো খেতে ভালোই বাসি এবং তার সাথে বাইরে যখনই যাই একটা স্পাইসি মোমোর রেসিপি খুঁজি। কিন্তু আজকে আমি যে মোমোর রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু একদমই ইউনিক। আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন আর বাচ্চারা প্রচণ্ড এনজয় করবে। আর এই ভিডিওটাতে আপনারা দেখতেই পাবেন কিভাবে বয়েল মোমো, ফ্রাইড মোমো আর এই স্পাইসি মোমোর রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন স্টার্ট করি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা, আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এই লবণটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব অল্প অল্প করে জল, আর দিয়ে একটা সেমি সফট ডো বানিয়ে নেব। জলটা অবশ্যই অল্প অল্প করে মেশাবেন। একটা এরকম সেমি সফট ডো যখন হয়ে যাবে, এটাকে আমি অল্প একটু 1 টেবিল চামচের মতো তেল লাগিয়ে রেখে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব নরম মাখবেন না, তাহলে কিন্তু বেলার সময় খুব অসুবিধা হবে। এটাকে কভার করে আমি সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণ ফিলিংটা বানিয়ে নেব। এখানে আমি মিন্সড চিকেন নিয়ে নিয়েছি। এটাকে আপনারা মিক্সিতে এরকমভাবে মিন্সড করে নিতে পারেন। 200 গ্রামের মতো বোনলেস চিকেনকে মিন্সড করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস আর 1 চা চামচের মতো কালো মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, আর দিয়ে দিচ্ছি 1 বান্ডিলের মতো ধনেপাতা কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এতে আপনারা চিজও অ্যাড করতে পারেন, স্প্রিং অনিয়ন থাকলেও অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যাড করলাম না, এটা সিম্পল খেতেই ভালো লাগে। আর এতে আমি 2 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ইনস্ট্যান্টই বানিয়ে করে ফেলতে পারেন, এটা মেখে আপনাকে রেখে দিতে হবে না। আর এবারে এটা আমি 15 মিনিট মতো ময়দার ডোটা রেখে দিয়েছিলাম। এরপর এতে ছোট ছোট লেচি কেটে আমি রেখে দিচ্ছি। প্রথমে লেচিগুলো কেটে নিয়ে এটাকে ভালো করে স্মুথ করে গোল করে নিচ্ছি। করে নিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিছু ইজি ফোল্ডিং, যেটা আপনারা যারা নতুন বানাচ্ছেন তারা খুব ইজিলি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমি প্রথমে ডোগুলোকে এরকম পাতলা লেচির মতো বেলে নিচ্ছি। অবশ্যই যখন বেলবেন সামান্য একটু ময়দা ছড়িয়ে নেবেন, না হলে কিন্তু এটা ফোল্ড করা বা ডিজাইনগুলো ভালো আসবে না। প্রথম ডিজাইনটা আমি করছি, দুটো কিনারা ভালো করে জুড়ে নিয়ে একটা একটা ভেতরে ফোল্ড করে ঢুকিয়ে দিতে। এটা খুবই ইজি যদিও, কিন্তু যদি শক্ত লাগে এরকম করে বানাতে, তাহলে কিন্তু আমি অন্য ডিজাইনও দেখিয়ে দিচ্ছি। এটাকে দেখতে কিন্তু বিনুনির মতো পুরো হয়ে যায়। এবার আর একটা আমি যেটা করছি, এটা এরকম শাড়ি প্লিটের মতো কুচির মতো দিয়ে দিতে হবে। একটা ধার আমি দিয়ে দিলাম, আর অপর সাইডটা এরকমভাবে আমি জুড়ে দিচ্ছি। দিয়ে দুটো কোণ আস্তে আস্তে টেনে জুড়ে দেবো। এটা খুবই ইজি, এটাও করতে পারেন, দেখতে খুব সুন্দর লাগে। দিয়ে ভালো করে কোণগুলো আর ভেতরটা একটু চিপে দিতে হবে। এবার আরেকটা যেটা ডিজাইন করছি, এটা আরোই সোজা, কোনো রকম আলাদা ডিজাইন নেই। এটা জাস্ট দুটো সাইড জুড়ে দিতে হবে, আর দুটো কোণকেও এরকম করে আটকে দিতে হবে। আপনারা যখন এইগুলো করবেন, যদি মনে হয় ভালো করে আটকাচ্ছে না, আপনারা কিন্তু এই লেচির সাইডে প্রথমে একটু জল লাগিয়ে নিতে পারেন। আমার এখানে মোটামুটি ইজিলি হয়ে যাচ্ছে, তাই আমি লাগালাম না, আপনারা কিন্তু লাগাতে পারেন। এবার আমি আর একটা যেটা করছি, এটাও কিন্তু খুব সহজ। আগে একটা ডিজাইনের মতোই এরকম একটা সাইড এরকম ফোল্ড করে নেব, আর অপর সাইডটা জাস্ট জুড়ে দেবো। আর কিচ্ছু করতে হবে না, ভালো করে মুখটা বন্ধ করে দেবেন। আর একটা খুব কমন ডিজাইন যেটা সবাই করে থাকেন, এটা পুরো সাইডটা আস্তে আস্তে এরকম ফোল্ড করে দিতে হবে, দিয়ে মুখটাকে এক জায়গায় জড়ো করে জাস্ট একটু গোল গোল পেঁচিয়ে দিতে হবে। দেখুন এরকম করে জাস্ট গোল করে ঘুরিয়ে দিচ্ছি। আমি এরকম মোটামুটি 5 রকমের ডিজাইনে মোমো বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ডিজাইন সিলেক্ট করে নিতে পারেন।
আর এভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। ওপরে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে মোমোগুলো একটার সঙ্গে একটা স্টিক না করে যায়। এবারে আমি একটা প্যান নিচে নিয়েছি, যাতে জল গরম করে নিয়েছি, আর ওপরে এরকম একটা পাত্র বসিয়ে নিয়েছি। আপনারা যদি এরকম পাত্র নাও থাকে, বাড়ির নর্মাল অ্যালুমিনিয়াম কড়াতে গরম জল করে তার উপর স্টেনার বসিয়ে নেবেন। এখানে দেখুন আমি মোমোগুলোকেও কিন্তু মাত্র 5 মিনিট বয়েল করেছি, কারণ এই মোমোগুলোকে আমি ফ্রাই করব। ফ্রাইড মোমো করতে গেলে মোমোগুলোকে কিন্তু 5 মিনিট বয়েল করলেই হয়ে যাবে। আমরা নর্মাল বয়েল মোমো করতে গেলে 10 মিনিট বা তার থেকে একটু বেশি বয়েল করি, কিন্তু ফ্রাইড মোমো করতে গেলে 5 মিনিটই আমরা বয়েল করব। আর এটা আমি বসিয়ে দিচ্ছি বয়েল মোমো করার জন্য। এটা আমি বসিয়ে দিয়ে সাইডে রেখে দেবো, আর ততক্ষণ আমাদের ফ্রাইড মোমোর রেসিপিটা শুরু করে দেবো। এখানে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আমি যে 5 মিনিট বয়েল করা মোমোগুলোকে এবার ফ্রাই করে নেব। ফ্রাইড মোমো বেশি বয়েল করে নিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কখনোই ওভার বয়েল করবেন না। আর এটা জাস্ট 5 মিনিট বয়েল করলেই বাইরেটা অনেকটা শক্ত থাকে, আর ফ্রাই করার পর চিকেনটাও অনেকটা কুক হয়ে যায়। এটাকে এবার মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আস্তে আস্তে যখন দেখবেন সামান্য রং ধরবে তখনই তুলে নিতে হবে, কারণ আস্তে আস্তে এটা রং চেঞ্জ করে। দেখুন একদম ফ্রাইড মোমোর রং চলে এসছে। এই অবস্থাও কিন্তু আপনারা খেতে পারেন, কিন্তু না, আমরা একটা রেসিপি বানাবো এটা দিয়ে। তো আমি এখানে যে তেলে ভাজলাম সেই তেলেরই 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর এতে 1 চা চামচের মতো আদা কুচি আর 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা সামান্য তেলে ভেজে নেব। এই সময় আপনারা কিন্তু একটু লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন যদি ঝাল বেশি চান। এখানে আমি 2টো টমেটো ভালো করে বয়েল করে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার এটাকে দিয়েও আমি ভালো করে তেলে কষিয়ে নেব। ভালো করে কষাচ্ছি। মোটামুটি যখন একটু ভালো করে এটা কষানো হয়ে যাবে, এতে আমি একটা যে সস ইউজ করছি, এই শেজওয়ান সসটা আমি ইউজ করছি। এটা কিন্তু আপনারা বাড়িতে কিনেও রেখে দিতে পারেন। অনেক সময় চাউমিন বানাতে গেলে এটা কিন্তু কাজে লাগে। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো শেজওয়ান সস ইউজ করছি। এটা দিয়ে দেওয়ার পর আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব টেস্টি হয়। আর এখানে সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে দিলাম। আর এই সময় আপনারা কিন্তু ভিনিগারও অ্যাড করতে পারেন যদি আরেকটু বেশি টক চান, কিন্তু টমেটোর জন্য এটা টক যে ভাবটা সেটা সাফিসিয়েন্ট থাকে। আর এখানে আমি 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম কালারটা আনার জন্য। এটাকে দিয়ে ভালো করে কষাবো। অনেক সময় আমরা বাইরের স্পাইসি মোমো এতটাই স্পাইসি হয়ে যায় যে ভালো করে খেতে পারি না। এটা কিন্তু আপনার বাড়িতে করলে স্পাইসিনেসটা আপনারা কন্ট্রোল করতে পারেন, আর এটা খুব সুন্দর টেস্টি খেতে হয়। আর বাচ্চারা কিন্তু অনায়াসে খেতে পারবে। এটাকে এবার আমি ভাজা মোমোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলাটা মিশিয়ে নেবো। এতে কোনো জল পড়বে না। এটাকে স্লো ফ্লেমে, একদম স্লো ফ্লেমে কিছুক্ষণ একটু কুক করবো, খুব বেশিক্ষণ না। দেখবেন তেলটা যখন সাইড থেকে ছাড়তে শুরু করবে, দেখে নিন আমি কাছ থেকে দিয়ে দিচ্ছি। আর গ্রেভিটাও কি সুন্দর গায়ে মাখো মাখো হয়ে গেছে। এর ওপরে ফ্রেশ কোরিয়ান্ডার লিভস দিয়ে দেবেন, মানে ধনে পাতা। এটা দারুণ লাগে। একবার বানালে কিন্তু আপনারা অবশ্যই বলবেন এটা খুব ভালো লেগেছে। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে এটাকে কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। গরম গরম অসাধারণ লাগে। তাহলে এই ভিডিওতে কিন্তু আপনারা বয়েল মোমো, ফ্রাইড মোমো সব আর স্পাইসি মোমোর রেসিপি পেয়ে গেলেন। তো অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ।